সালাম আলাইকুম। কুখ্যাত খুনি শেখ হাসিনা এবং এর কুখ্যাত পিতা নমরুদ মুজিবর, এই দুইজনের কীর্তি কাহিনী শোনাবো আজকে। আগে ভাবতাম যে শেখ মুজিবর মনে হয় একজন ভালো লোক ছিল যখন ছোটোকালে পড়ালেখা করছি, কিন্তু আস্তে আস্তে যখন বড় হলাম, একদিন আমার এক চাচতো ভাই সে বলল যে সে যখন ডাক্তারি পড়তো ঢাকা মেডিকেল কলেজে, তখনকার সময় বলতো শেখ মুজিবের মতো এরকম কুখ্যাত লোক আর একজনও বাংলাদেশে নেই। তো আমি এই কথা শুনে অবাক হয়ে গেছিলাম যে আসলেই কি তাই, এমন নাকি? বই পুস্তক এবং মানুষের মুখে শুনি যে এই শেখ মুজিবর একেবারে মহামানব, কিন্তু বাস্তব যারা দেখেছে তাদের মুখ দিয়ে যখন আমি এরকম শুনলাম, আমি হতবাক হয়ে গেছিলাম। আমার মতো এরকম হাজারো মানুষ অজানাভাবে এই শেখ মুজিবের প্রতি একটা আলাদা রকম একটা ইমেজ তৈরি করছে, কিন্তু আসলে এ ছিল এক নরধম নরপশু, কুখ্যাত নমরুদ। এই নমরুদের পেটে নমরুদের বংশধর শেখ হাসিনা হচ্ছে গিয়ে আর এক নমরুদ এবং খুনি, যে বাংলাদেশের হাজারো মানুষকে খুন করেছে, গুম করেছে, হত্যা করেছে, তারপরে হচ্ছে লুটপ্লাস করেছে। এমন কিছু নেই এই হাসিনা করে না। দেখি এক নজরে আজকে দেখে আসি। ডক্টর ইউনূসকে পদ্মায় চুবাতে চাওয়া, ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনা একের পর এক বিদ্বেষ ছড়ানো বক্তব্য দিয়েছেন। কখনো খালেদা জিয়াকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন, কখনো তারেক জিয়াকে সরাসরি বলেছেন, এমনকি জিয়াউর রহমানকে নিয়েও বিতর্কিত মন্তব্য করেছেন শেখ হাসিনা। পরিবার ধানমন্ডির বাসায় ছিল পাকিস্তান সরকারের টাকা, তখন লজ্জা লাগেনি? শরণার্থী শিবিরে কেন গেল না তার পরিবার? শেখ মুজিব মারা যাওয়ার পর তার মন্ত্রিসভার কোনো মন্ত্রী পদত্যাগ করেনি কেন? উত্তর আছে এসব প্রশ্নের, বলেছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির, রাজনৈতিক বিশ্লেষক। নতুন কিছু জেলখানায় ঢুকে জবাই করে হত্যা করেছে এই খুনি শেখ হাসিনা অফিস আসেনি, সাথে সাথে হত্যা করেছে 15 আগস্ট বিপ্লবের নায়কদের। শাপলা চত্বরে হত্যাযজ্ঞ চালিয়েছে, বিডিআর সহ অসংখ্য পরিবার হত্যাযজ্ঞের শিকার হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। 24 জুলাই আগস্টে অসংখ্য বীরদের হত্যা করা হয়েছে। প্রতিটি হত্যার বিচার ইনশাল্লাহ হবে, তার নিশানা ইতিমধ্যে আপনারা দেখেছেন। আজকে বিশাল সিরাতুন নবী ময়দান থেকে তোমার গণহত্যা, মুজিবের দুঃশাসন, আওয়ামী লীগের হরিলুট, 74-এর ভয়াবহ দুর্ভিক্ষ, রক্ষী বাহিনীর গণহত্যা, দেশের সব সামরিক অভ্যুত্থান আর খুন খারাপি করছে মুক্তিযোদ্ধা অফিসাররা। একবার ঠান্ডা মাথায় চিন্তা করলে বোঝা যাবে আসলে পুরো ব্যাপারটাই ছিল একটা বিশাল ভাওতাবাজি। পুরো 1971-এর রক্ত রাজনৈতিক দল নয়, এটা ইন্ডিয়ার জন্য বাংলাদেশ ধ্বংসের কামান। তার যদি বিচার করা হতো তাহলে আর আজকে হাসিনার মতো পেতাত্তার জন্ম হতো না, এবং হাসিনার মতো পেতাত্তার জন্ম হতে আজকে দেশটা এই যায়। 25,000 জাসদ কর্মীকে কি করলেন আপনি? হত্যা করলেন। পার্লামেন্টে দাঁড়া করছেন কোথায়? সিরাজ শিকদার। আপনি যে মুজিব বাহিনীর কথা বললো, মুজিববাদ, মুজিবের ফাঁসি দেওয়া হতো, তার যদি বিচার করা হতো তাহলে আর আজকে হাসিনার মতো পেতাত্তার জন্ম হতো না। অভিজ্ঞতার থেকে বলি, 21 বছর কিন্তু 75-এর পরে তারা ক্ষমতায় আসতে পারে নাই, এবং এই আওয়ামী লীগ আগামী 50 বছর, আমার জীবদ্দশায় তো আর 50 বছর তো বাঁচবো না, আমার জীবদ্দশায়, আমার পুত্রের জীবদ্দশায় আগামী 50 বছর আওয়ামী লীগ ক্ষমতার মুখ দেখবে না, এটুকু আমি আপনাদেরকে। শেখ মুজিব দুইজনই তো স্বৈরাচার, আপনি এক স্বৈরাচারকে আপনি মহামানব বানাচ্ছেন, আপনি ভবিষ্যতে হাসিনাকেও মহামানব বানাতে আরেকটু সময় পাইলে। হাসিনা আর ডটার স্টেল পুরাটাই বানোয়াট গল্প। হাসিনা লম্বা মেয়াদে স্বৈরাচার ছিল, আর স্বল্প মেয়াদে স্বৈরাচার ছিল শেখ মুজিব। বার্ষিকের দিনে হাসিনার ফাঁসির রায় হয়েছে। এই রায় শোনার পরে রিকশাওয়ালা শুকরিয়া জানাইতেছে, 2 হাত তুলে মোনাজাত করতেছে। এর চাইতে সুন্দর দৃশ্য আর হয় না। হাসিনার বিবাহ। আওয়ামী লীগের লোকজন বলে, দেখবেন খালি কান্দে, 71 সালে আমার 30 লক্ষ লোক মারা গেছে, 2 লক্ষ মামলা নির্যাতিত হয়েছে, 71 সালে আমার এটা হচ্ছে। বিজয়ী জাতি কোনোদিন মৃত সোলজারদের সংখ্যা কাউন্ট করে নাকি? যুদ্ধের পরে কি হয়? ওরা শহীদ হয়ে গেছে, বীর দাফন কাফন করে পতাকা নিয়ে আগায় যেতে হয়। আই এম প্রাউড অফ দ্য সোলজার্স স্যাক্রিফাইস। বিজয়ী জাতি কোনোদিন বিজয় নিয়ে কান্নাকাটি করে, এইটা আওয়ামী লীগ ছাড়া আর কোনো জায়গায় আমরা দেখি নাই। এবং দেখবেন যে 71 নিয়ে খালি আওয়ামী লীগ কান্নাকাটি করে, ভাই ভাই, কারণ ও তো যুদ্ধ করে না, ও তো চোর। ও তো ওর মধ্যে হীনমন্যতা কাজ করে। ও কলকাতায় গিয়া সোনাগাছিয়া ধর্মতলায় তো খাট কাঁপায় যুদ্ধ করছে।
পত্রিকার লেখা বই পড়বেন, ঢাকা, আগরতলা, মুজিবনগর, ক্যাটাগরিকলি বলছে জহির রায়হানের মারলো কেন? বেচারা সাংবাদিক ছিল, যুদ্ধটাকে সারা দুনিয়াতে পরিচিত করাইছে। কারণ হলো এই আওয়ামী যে সোনাগাছির মুক্তিযোদ্ধাদের জীবন তিনি তুলে ধরছেন তার ডকুমেন্টারিতে। উনি বলছেন ফাঁস করে দেবো এটা, যদি আমার ভাইরে আমি খুঁজে না পাই, শহীদুল্লাহ কায়সারে যদি খুঁজে না পাই, তোর সব আকাম কুকাম সব ফাঁস করে দেবো। এবং 30 তারিখ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তার এই ডকুমেন্টারি ফাঁস করার কথা ছিল, এবং সেই দিন সকালে তাকে গুম করা হয়েছে। এবং এখন 360টা বাড়ি হল কানাডা, কেডা 360টা, একটা মানুষের শরীরও হাড় হয়ে 206 খান। মরার পর হাড় আলাদা আলাদা করে যদি একটা বাড়িতে একটা কবর হিসেবে রাখে, তাও 100টা বাড়ি পড়ে রইনি। ওদের মাই তো পালা গেছে, এই জাল সন্তানরা কেন বাংলাদেশের মাটিতে আছে? এখনো সময় আছে, যদি ভালো চায় ওরা এই বাংলাদেশের মাটি থেকে চলে যাক। ওদের কোনো আস্তানা থাকবে না, আওয়ামী লীগের কোনো ঘাঁটি থাকবে না, আর আমরা যাকেই পাবো তাকে আমরা গণ ধরে দিব। আজকে আমরা ওদেরকে প্রতিহিত করবো, ওরা এই বাংলার মাটিতে থাকতে পারবে না। উত্তর লীগের দাম, ওদের মাই তো পালা গেছে, এই জাল সন্তানরা কেন বাংলাদেশের মাটিতে আছে? একটা বাংলাদেশের লোক রাখতে পারিস নাই তুই? এই যে ছবি আপনারা দেখেন 16 ডিসেম্বরের, একজন বাংলাদেশের মানুষকে সেখানে থাকতে দেওয়া হয়নি। ভারত পাকিস্তান যুদ্ধে 16 ডিসেম্বর ভারত বিজয়ী হয়েছে, 5 আগস্ট বাংলাদেশ বিজয়ী হয়েছে। এই কারণে 5 আগস্ট আমাদের বিজয় দিবস। গালের মধ্যে জুতা দিয়া পেটায়, আগু লাগায় জুতা দিয়া পেটানো হবে, সুদানের ফুয়ারা করেছে। তবে পিলখানা ট্র্যাজেডি, শাপলা চত্বরের নির্মমতা, জামায়াত নেতাদের তড়িঘড়ি ও সবশেষ জুলাই আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দেয়া, এসবই জনমনে সবচেয়ে বেশি ক্ষোভের সৃষ্টি করেছিল। সেই ক্ষোভের তীব্রতাতে শেষ পর্যন্ত ক্ষমতা হারাতে হয়েছিল শেখ হাসিনাকে। এখন বাকি শুধু বিচার বাস্তবায়ন। কেউ কেউ বলেন শেখ হাসিনাকে 10 বার দেওয়া হলেও তার শাস্তি কম হয়ে যাবে। স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে সব থেকে বড় বর্বরতাগুলোর একটি পিলখানা ট্র্যাজেডি। শেখ হাসিনা ক্ষমতায় আসার কিছুদিন পর 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানায় বাংলাদেশ রাইফেলসের সদর দপ্তরে বিদ্রোহ করেন জওয়ানরা। টানা 2 দিনের ওই বিদ্রোহে 57 জন সেনা কর্মকর্তা সহ 73 জন প্রাণ হারান। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামেও এত সেনা অফিসার প্রাণ হারায়নি। বিডিআর বিদ্রোহ বলা হলেও অনেকের ধারণা এটি ছিল অনেকটা পরিকল্পিত ঘটনা। আওয়ামী লীগের পতনের পর পিলখানার ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের স্বজনরা সরাসরি শেখ হাসিনার দিকে আঙুল তোলে। শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ শেখ সেলিম এবং ফজলে নুর তাপুর সহ আরো অনেকে এই ঘটনায় জড়িত ছিলেন বলেও তাদের অভিযোগ। গণমাধ্যম সূত্রে জানা যায়, নারকীয় এ ঘটনার আগে তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের কাছে দাবি দেওয়া নিয়ে গিয়েছিলেন কয়েকজন বিডিআর জওয়ান, যারা পরবর্তীতে বিদ্রোহে নেতৃত্ব দিয়েছেন। শেখ হাসিনার আরেকটি বড়সড় ভুল ছিল শাপলা চত্বরে ধর্মপ্রাণ মুসলিমদের উপর চড়াও হওয়া। 2013 সালের 5 মে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সেদিন হেফাজতে ইসলামের হাজার হাজার কর্মী শাপলা চত্বরে জড়ো হয়েছিল। এক পর্যায়ে তাদের সেই অবস্থান কর্মসূচি দিন পেরিয়ে রাতে গড়ায়। রাতের অন্ধকার নামার পরই শাপলা চত্বরে তৈরি হয় এক ভীতিকর পরিস্থিতি। অভিযান পরিচালনার জন্য সর্বপ্রথম সেই এলাকার বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। এরপর বিভিন্ন বাহিনী দীর্ঘ সময় ধরে সেখানে যৌথ অভিযান চালায়। খালি করা হয় পুরো শাপলা চত্বর। আইন শৃঙ্খলা বাহিনীর তাণ্ডবে সেদিন প্রাণ হারায় 50-এরও বেশি নিরীহ মানুষ। এক যুগ পেরিয়েও এই ঘটনার ক্ষত এখনো রয়ে গেছে। শেখ হাসিনার বড়সড় ভুলগুলোর মধ্যে আরেকটি হলো তড়িঘড়ি করে যুদ্ধ অপরাধীদের বিচার করা। এই বিচারে জামায়াতে ইসলামের বেশ কিছু নেতার ফাঁসি কার্যকর করা হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ আদালত 2013 সালের ফেব্রুয়ারি মাসে জামায়াত নেতা কাদের মোল্লাকে 1971 সালে সংঘটিত অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। কিন্তু যুদ্ধ অপরাধের বিচারের দাবিতে গণজাগরণ মঞ্চের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনের চাপে পরবর্তীতে সরকার আইন সংশোধনের মাধ্যমে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পরে কাদের মোল্লাকে একই অপরাধে দণ্ড দেন। 2013 সালের 12 ডিসেম্বর তড়িঘড়ি করে সে রায় কার্যকর করা হয়। একই বছর কয়েকজনের মধ্যে ঝোলানো হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী, জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামী, সাবেক নেতা কামরুজ্জামান, আলী আহসান মুজাহিদ ও মীর কাসেম আলীদের। 71-এর যুদ্ধ অপরাধ নিয়ে সন্দেহ না থাকলেও তড়িঘড়ি করে এই বিচার কার্য সম্পন্ন হওয়ায় এক ধরনের বিতর্ক তৈরি হয়েছে। সুন্দর তোমার ভালো নাই অন্তর, ভারত গিয়া মোদির সাথে বাঁধছো নতুন ঘর, বাংলাদেশ সাইয়া বুবু হইয়া গেছো। মুসল্লিদেরকে ধরে ধরে টেনে ঢুকাচ্ছ, সময় আসবে এমন হিন্দুদের কষ্ট অপমান করবার জন্য যারা মানুষের উপরে জুলুম করছো, আলেমদেরকে ধরতেছো, মুসল্লিদেরকে ধরে ধরে টেনে ঢুকাচ্ছ, সময় আসবে এমন হিন্দুদের কষ্ট অপমান করবার জন্য। জেনারেল তারিক সিদ্দিকী সহ যে সমস্ত আসামি পলাতক আছেন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 1 সপ্তাহের মধ্যে এই পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদের হাজির হওয়ার জন্য